নমস্কার বন্ধুরা, রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি মোচার কোপ্তাকারি। তার জন্য আমি মোচাটাকে সেদ্ধ করে জল ছড়িয়ে নিয়েছি। এবার একটা ফুটো জায়গার মধ্যে রেখে জল ঝরিয়ে নিয়ে আমি মোচাগুলোকে খুব ভালোভাবে জল চেপে চেপে বার করে নেব। মোচার মধ্যে জলটা কিন্তু খুব ভালোভাবে বের করে নিতে হবে, তাহলে বেসনটা কম লাগবে। তার জন্য আমি ভালো করে চেপে চেপে জল বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, জলটা ভালো করে আমি চেপে চেপে বের করে নিচ্ছি। একটা পাত্রে তুলে নিয়েছি এবং অফ ক্যামেরা আমি আরও একবার জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো ও একটু চিনি। এগুলোকে দিয়ে আমি ভালোভাবে করে মেখে নিচ্ছি। চিনিটা যেন ভালোভাবে গুঁড়ো হয়ে যায়, চিনিটা যেন ভালোভাবে গলে যায়, কোপ্তার মধ্যে যেন চিনিটা মুখে না পড়ে, সেই মতো আপনাকে ভালোভাবে মেখে নিতে হবে। আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আর মোচাটা যেন গোটা গোটা না থাকে সেটা দেখবেন বন্ধুরা, আপনারা ভালোভাবে করে মেখে নেবেন। এই রান্নাটা কিন্তু আমি নিরামিষ বানাচ্ছি, খেতে খুবই সুস্বাদু। নিরামিষ একটা রেসিপি, আপনারা বুঝতেই পারবেন না যে নিরামিষ রেসিপি এতটা সুন্দর হতে পারে। এবার আমি সেদ্ধ করে রাখা একটা মাঝারি সাইজের আলু দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আলুর মধ্যে যেন কোনো গুটি না থাকে, সবগুলো গুটি ভালোভাবে ভেঙে দেবেন। আমি ভালোভাবে আস্তে আস্তে মেখে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে খেতে কোপ্তাগুলো খুবই সুস্বাদু হবে। আস্তে আস্তে মেখে নেব ও একে একে সব উপকরণগুলো কীভাবে করে দিচ্ছি আপনাদের দেখিয়ে দেবো বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বাদাম গুঁড়ো। বাদামটা আমি মাঝারিভাবে গুঁড়ো করে নিয়েছি, একদম পুরো গুঁড়ো করিনি। বাদামটা দিলে না কোপ্তার স্বাদটা আরও বেড়ে যায়। কোপ্তাটা খাওয়ার সময় বাদামটা মুখে পড়লে খুবই ভালো লাগে, আর গন্ধটাও খুবই সুন্দর লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল পরিমাণ মতো। নারকেলটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু খুব ভালোভাবে করে মেখে নিচ্ছি যাতে কোপ্তাগুলো সুন্দর মতো হয়। কোপ্তাগুলো এতটাই সুস্বাদু খেতে যে আপনারা গ্রেভির মধ্যে না দিয়েই খেয়ে ফেলতে পারবেন। আমি ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন, আমার প্রায় মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন পরিমাণ মতো। বেসনটা দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। আগেই বলেছি বন্ধুরা, মোচার জলটা ভালোভাবে ঝরিয়ে নেবেন, নাহলে অনেকটা পরিমাণে বেসন লাগবে। অল্প বেসন দিলে স্বাদটাও ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আমি আবার ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন, এভাবে করে আমার মাখা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটা বানিয়ে দেখাবো। তার জন্য আমি একটু নিয়ে নিয়েছি কোপ্তা। এবার দুটো আমি এর মধ্যে কিশমিশ দিয়ে ভালোভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে করে বানিয়ে নেবেন। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। একটা আমি আপনাদের দেখালাম, সবগুলো তো দেখানো যাবে না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য আমি একটা বানিয়ে দেখালাম আপনাদের বন্ধুরা। দেখুন, আমি এরকমভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। মোট আমার 8টা কোপ্তা হয়েছে। কোপ্তাগুলোকে আমি কড়াতে তেল গরম করে দিয়ে দিয়েছি। ভালোভাবে আমি কোপ্তাগুলো ভেজে নেব, যাতে ভালোভাবে ভিতরগুলো ভাজা হয়।
কাঁচা কাঁচা করে ভাজবেন না বন্ধুরা, ভালোভাবে করে কোপ্তাগুলো ভেজে নেবেন। আমার কোপ্তাগুলো একটু ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি যাতে দুটো দিকই ভালোভাবে ভাজা হয়। দেখুন আমি কোপ্তাগুলোকে উল্টে দিচ্ছি আস্তে আস্তে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। একটা সাইড ভালোভাবে ভাজা হবে, তারপরে আর একটা সাইড উল্টাবেন, নাহলে খুন্তির ডগা লেগে ভেঙে যেতে পারে। এবার আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এর বেশি লাল কিন্তু করবেন না, নাহলে কোপ্তাগুলো পুড়ে যেতে পারে। এই অবস্থাতেই কোপ্তাগুলো খেতে খুবই সুন্দর লাগে। এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। এই তেলে আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন। এগুলোকে দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি, দুটো মাঝারি সাইজের। আলুটা দিয়ে আমি হাই ফ্লেমে ভালোভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, একটু হলুদ। নুন হলুদটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচনো টমেটোটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন ভালোভাবে ভেজে নিতে হবে, টমেটোটা যেন গোটা গোটা না থাকে এবং টমেটোর মধ্যে যেন কাঁচা গন্ধ না বেরোয়। টমেটোটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটাটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এবার এর মধ্যে কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। দেখুন একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনিয়া, জিরে ও মৌরির পেস্টটা। মশলাগুলো আমি ভালোভাবে করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে প্রথমে পৌঁছে যায়। এবার আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব। আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি জলটা দিয়ে। এবার আমি এর মধ্যে নারকেল দিয়ে দিলাম, কোরানো নারকেল। আপনারা চাইলে এই গ্রেভির মধ্যে নারকেলটা স্কিপও করতে পারেন, কিন্তু আমার এই নারকেলটা গ্রেভির মধ্যে খুবই খেতে ভালো লাগে, তাই আমি নারকেলটা দিয়েছি। আমি কিন্তু কোপ্তার মধ্যেও নারকেল দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি এই পর্যায়ে দিয়ে দিলাম একটু বেসনটা দিলে কি হবে, গ্রেভি আইটেমের মধ্যে যদি বেসন দেন না তাহলে গ্রেভিটা একটু মাখো মাখো হয়। আপনারা ময়দাও দিতে পারেন। এবার আমি জল দিয়ে দিলাম। এবার স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব। মশলাটা আমার ভালোভাবে
গ্রেভিটা আমার ভালোভাবে করা হয়ে গেছে। এবার আমি মোচা সেদ্ধ করে রাখা জলটা দিয়ে দিচ্ছি, কারণ মোচার পুষ্টিগুণটা ওই জলের মধ্যেই আছে। তাই আমি জলটা ফেলে না দিয়ে দিলাম। ওই জলটা আমি রেখে দিয়েছিলাম। এবার আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি জলটা দিয়ে। গ্রেভিটা ফুটে গেলে আমি এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেবো। এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটে এসেছে, এবার আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নেব। ভালোভাবে রান্না করে নিচ্ছি। দেখুন, রান্না হয়ে গেলে কোপ্তাগুলো আমি এবার উপর দিয়ে ঘি ছড়িয়ে দেব। আমি এবার ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেবো গরম মশলা অল্প পরিমাণে। এবার আমি ভালোভাবে নেড়ে দেবো। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। আমার পাশে থাকবেন এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। দেখুন, আমি এই পর্যায়ে নামিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে। টাটা বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই।